আমার প্রশ্ন হইল, প্রথমে হচ্ছে যে শুভেচ্ছা বাড়াইলাম এটিএন নিউজকে সকল কলা কৌশলী সহ যারা উপস্থাপন করেন, যারা মিডিয়াতে এসে টকশো করেন, সবাইকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমার ছোট্ট করে প্রশ্ন মাসুদ সাহেবের কাছে। প্রশ্নটা হইল যে আওয়ামী লীগের আমলে নাকি কোনো মিডিয়াই স্বাধীন ছিল না। অন্তর্বর্তী সরকারের আমলে এবং এই বর্তমান সরকারের আমলে কি মিডিয়া স্বাধীন কিনা? যদি স্বাধীন হয় আমার কিছু বলার নেই, তবে যখনই আমরা প্রশ্ন করার জন্য ফোন করি তখন কিন্তু আপনার টেলিফোন অপারেটর থেকে জিজ্ঞেস করে যে কি প্রশ্ন করবেন। যদি প্রশ্ন এদিক সেদিক হয়ে যায় তাহলে বলে যে প্রশ্ন করা যাবে না। তাহলে কিভাবে স্বাধীন হলো একটু জানতে চাইলাম আর কি। দর্শকের প্রশ্নটি তো খুবই ঝর্ণা সরকার যুক্তিপূর্ণ এবং এটি তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে তখন যদি স্বাধীন না হয়ে থাকে এখন স্বাধীন কিনা। প্রথমত হচ্ছে যে তখন যদি ঝর্ণা ঝর্ণা গাজীপুর থেকে, আচ্ছা ঝর্ণা মানে এই ঝর্ণা সরকার যদি তখন এই প্রশ্নটি করতে পারতেন তাহলে আমার ধারণা যে সেটি স্বাধীনতা হতো। আর এখন যে প্রশ্নটা করতে পারছেন আমি তো মনে করি এটা কিছুটা তো স্বাধীন পরিবেশ আছে। তখন ছিল না বা এখন আমি তুলনা করছি না, কিন্তু আমাদের আমাদের সবসময় প্রশ্ন করে যেতে হবে। এই প্রশ্ন যদি থামেই দিতে চায় যে কোনো সরকার পক্ষ, শুধু সরকারই কিন্তু বাধা না। আপনি সরকারের সমালোচনা করতে পারেন, আপনি হয়তো জেলে নিয়ে যাবে, কিন্তু আপনি ধর্ম বিষয়ে কোনো কথা বলেন এবং আপনার ব্যাখ্যার সাথে না মিললেই তো আপনাকে কি বলে নাস্তিক, বেদাত ইত্যাদি ট্যাগিং দেওয়া হবে এবং ওই ট্যাগিং তো ভয়াবহ। সুতরাং সার্বিকভাবে পরিবেশটা কীরকম, এটি ঠিক রাজনৈতিক যেমন বাধা আছে, অরাজনৈতিক বাধাও আছে, ধর্মীয় বাধা আছে, সামাজিক বাধা আছে। আমাদের সমাজে একজন পুরুষ যতটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন একজন নারী তো পারেন না। তো সুতরাং তার পক্ষে আমরা কতটা দাঁড়াতে পারি, সবসময় কিন্তু পারি না। সুতরাং এই যে সরকার বদল হলো এইটাই একমাত্র কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা আছে কি নেই এটা একমাত্র পরিমাপক নয়, একমাত্র মাপকাঠি নয়। অনেকগুলো পরিবেশ, কিন্তু আমরা খুব বেশি এগোতে পারিনি, এটি সত্য। কারণ আমরা তো দেখলাম যে মানুষের মধ্যে অসহিষ্ণুতা আরও বেড়ে গেছে। হ্যাঁ, আমরা যাদেরকে স্বৈরাচার বলতাম, ফ্যাসিবাদ বলতাম, ওই শক্তি তো নেই, মাঠে নাই অন্তত প্রকাশ্যে, তাই না? কিন্তু তারপরও যারা আছেন, যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তারা কি কাছাকাছি থাকতে পারছেন? মাসুদ কামাল বলছিলেন যে তিনি এখন অনেকটা মুক্ত। হ্যাঁ, অনেকটা মুক্ত, কিন্তু পুরো মুক্ত না। পুরো মুক্ত না এ কারণে যে তার টকশো বা তার নিজস্ব যে মাধ্যম, যে কথাই বলেন কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়, কিন্তু যার বিপক্ষে যায় তিনিই কিন্তু আক্রমণ করেন এবং বেশ কঠিনভাবে। এখন এই সমাজ কবে এই আক্রমণ থেকে দূরে থাকবে? আক্রমণ সবসময় গুলি করে নয়। হ্যাঁ, আক্রমণটা ভয়ভীতি দেখানোও কিন্তু আক্রমণ। এই বিষয়টা কি এখনই বেশি হচ্ছে না আগেও ছিল যে ট্যাগিং দেয়া? আগে ধরুন এর মধ্যে একটা পার্থক্য আছে। জুলাই অভ্যুত্থানের আগে একক শক্তি ছিল। হ্যাঁ, যারা ক্ষমতায় ছিল তারা যা বলতো। এখন কিন্তু নানা শক্তি। ওই অন্তর্বর্তী সরকারের ভেতরকার বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে না, সরকারের ভিতরে সরকার। আবার যাদের নিয়ে আলোচনা হচ্ছে না তারাও সরকারে ছিল। যেমন আমরা তো দেখতাম যে কোনো গোষ্ঠী বা কোনো একটা সংঘবদ্ধ দল যে বললো যে এই বাড়ি ছাড়তে হবে, এই বাড়ি দখল করা, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছেন তাকে সরে যেতে হবে। এই পরিবেশ তো সাংবাদিকতা হয় না। আমরা কতজনের কথা লিখতে পেরেছি। হ্যাঁ, আমাদের দূর দূরান্ত মফস্বল বা বাইরে থেকে আসছে ঘটনা ঘটার পর, কিন্তু এমন তো পরিবেশ হয়নি এই ঘটনাগুলো বন্ধ করা। অর্থাৎ একটা গণতান্ত্রিক অনেক পরের একটা সভ্য সমাজের প্রধান পূর্বশর্ত হলো আইনের শাসন। অর্থাৎ আইন দিয়ে সব চলবে। আইন যদি গণবিরোধী হয় সেটা তার বিরুদ্ধে আন্দোলন করা হবে, তার বিরুদ্ধে সংগ্রাম করা হবে, হয়তো জয়ী হতে পারে নাও হতে পারে। কিন্তু যেখানে আইন যারা প্রণয়ন করেন, যারা রক্ষা করেন তারাই আইন ভাঙে, তখন তো করার কিছু থাকে না। তা আমাদের সাংবাদিকতা একটা তো অনেকটা অসহায়।